কোনো দামই নেই। এখন বলে মানুষ পাতাকপি খাচ্ছেই না। কপি তোমার মাশাল্লাহ ভালো হয়েছে, কিন্তু ভাই এবছর কপি সেরাম দাম নেই। আড়তদাররা কপি কিনে গরু ছাগল দেখা আসছে। কপির দাম থাকলে একটা কথা ছিল। আগের বছরে আমি টিরাক কপি কিনেছি, কোনো আপত্তি করিনি। কিন্তু এই বছরে এক টিরাক মাল কিনতে গেলি বুকের মধ্যে সিলিক মারি উঠতেছে। কি আর কদিনই কপির এবছর দামই নেই। আমরা ব্যাপারীরা বাজারে যদি ভালো দামে বিক্রি না করতে পারি, আমরা তাহলে তোমাদের কাছ থেকে কি করে বেশি দাম দিয়ে কিনবো? এবার তাহলে ভাই তুমি কও, কপির চাষ করে কিভাবে লাভবান হবা? মানুষ ঠকানো ব্যবসা আমি করিনি। এই আলামিন ব্যাপারী একটা সুনাম আছে। তুমি আমার গ্রামের মানুষ, পাতাকপি চাষ করেছো, তোমার 2 টাকা লস হোক এইটা আমি চাইনি। এখন আমি তোমার যে দামটা দিচ্ছি, আগামী হাটে কিন্তু এই কপি তুমি এই দামে বিক্রি করতে পারবা না। এখন ভেবে দেখো তুমি কি করবা। ও চাচার মনে হয় বাস্তাটা বড় হয়ে গেছে, চলো যদি চাচার আগে বাস্তাটা উঠে দিয়ে আসি। না ধরো চাচা, তোমার কলাম বাস্তা তোমার টানা লাগবে না, ওই যাতে লোক পাঠায় দাও না, তুমিই টানবা। যাও ওই রাস্তা পর্যন্ত নিয়ে যাও, পরে ওকে আগে এসে নিয়ে যাতে কইনে। আর সাবধানে যাও কিন্তু। সাকিব, 15,000 টাকা কইলাম ঠিক আছে, তুমি বুঝতেছো না বাজারের কি হাল। এই 14,000 টাকা রাখো। আরে ধরো, বাজারে যে দাম চলতেছে ওই দাম হিসেবে তোমার লস হবেন না। ভাইরে, যেই টাকা খরচ করে কপি লাগাইলাম সেই টাকাও তো উঠলো না। আরে ভাই, যারা পাইকারি মাল কেনে আড়তদাররা, ওরা যদি বেশি টাকাতে মাল না কেনে তাহলে আমরা কি করে মাল কিনবো কও? বাজারে যে দাম চলতেছে তার থেকে আমি তোমার বেশি দিছি, তোমার যদি কম দিতাম তাহলে এক কথা ছিল। তাহলে এক কাজ করে নে ভাই, এই পাতা কপি গুলো সব কাটে নিয়ে যাবে না, একটু সাথে থেকে ধরে দিয়ে নে। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। কি জন্য নিজে কপি লাগাতে গেলাম, এখন এই কিস্তির টাকা কি করে শোধ করবো না? তাহলে ভাই সবকিছু শুনলি তো? ওই আলামিন ব্যাপারী আমারে একদম নিঃস্ব করে দেছে। আলামিন আমাদের গ্রামের মানুষ, ও আমার সাথে এই কাজটা কি করে করতে পারলো তুই ক? এইবার তুই ক যে তুই কি করিসনি? আরে ভাই, ওই সাকিব হচ্ছে গরিব মানুষ, লোন তুলে এই পাতাকপি গুলো চাষ করেছে।